আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি পিঠার রেসিপি নিয়ে, সুজির রসবড়া পিঠা। এখানে আমি 1 কেজি পরিমাণ শুকনা চালের গুঁড়া চেলে সুজি বের করে নিচ্ছি। এখানে সুজির পরিমাণ হয়েছে 2 কাপ মতো। এখানে আমি নিয়ে নিচ্ছি 2টি ডিম। 2টি ডিমের মধ্যে আমি এখানে দিয়ে দিব 1.5 চামচ চিনি। এবার চিনি এবং ডিমকে খুব ভালোভাবে আমি বিট করে নিচ্ছি। ডিম এবং চিনিকে আমি খুব ভালোভাবে বিট করে নিচ্ছি এবং পর্যায়ক্রমে আমি সুজিগুলো দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে সুজি দিব এবং মিশ্রণটিকে আমি খুব ভালোভাবে বিট করে নিব। মিশ্রণটির মধ্যে কিন্তু কোনো পরিমাণ লাম্পস থাকা যাবে না। এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার গরুর দুধ। এর মধ্যে দিয়ে দিব 4-5টি এলাচ, 2-3 টুকরো দারচিনি এবং 1 চিমটি লবণ। খুব ভালোভাবে বলক তুলে এটিকে আমি জাল করে নিব। এবার আমি অন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। যেহেতু এই তেলের মধ্যে আমি পিঠাগুলোকে ভাজবো, এজন্য পরিমাণে একটু বেশি পরিমাণ তেল ব্যবহার করছি। এবার তেল পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেলে এর মধ্যে একে একে আমি দিয়ে দিব সুজির সেই মিশ্রণটি। এটিকে আমি গোল আকারে দিয়ে দিচ্ছি। পিঠাগুলোকে খুব বেশি ভাজবার কোনো প্রয়োজন নেই। মিডিয়াম আঁচে উল্টে পাল্টে হালকা বাদামি করে ভেজেই আমি এগুলোকে জাল করা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা পিঠাগুলো আপনারা চাইলে বিস্কিটের মতো খেতে পারেন। সুজির এই রসবড়া পিঠাটি খেতে কিন্তু দারুণ হয়ে থাকে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। মজার এই পিঠাটি অবশ্যই আপনারা রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং কেমন লাগলো আপনাদের অনুভূতি কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের এই ভালো ভালো কমেন্টসই কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা যোগায়। Thanks for watching my video.